আজকে আমি সেন্টারে হচ্ছে আমার ওলা স্কুটিটা নিয়ে গেছিলাম, স্কুটারটা। তো ওখানে প্রথমে ম্যাম বললো কি যে তুমি সে স্কুটি নিয়েছো, আমি বললাম কি হ্যাঁ। তারপরে এটা দেখতে পাচ্ছি যিনি বসে আছে উনি হচ্ছে প্রিন্সিপাল স্যার সিলাই এখানকার। তো বললো যে একটু চালাবো, আমি বললাম ঠিক আছে। তো একটু চালানোর জন্য একটু গেল বাইরে স্টেশনের দিকে, কারণ যেহেতু সামনাসামনি একবার স্টেশন, তো বেশি দূর আর যায়নি, স্টেশন পর্যন্ত গেছিলো। তারপরে তো আবার চলে এলো। তারপরে আমি আবার নিজের সেলাইয়ের কাজে লেগে গেছিলাম। এখানে আমি একটা বেবি ফ্রক করছিলাম। তো বানানোর পর এতটা সুন্দর হয়েছে না, বানানোর পরটা দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে, কারণ আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে সেই জন্য। তো বেবি ফ্রকটা আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা মায়ের হচ্ছে সুতির কাপড় ছিল, তো ওটা আমি কেটে বানিয়েছি। তো অনেক পছন্দ হয়েছে। আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো সেই জন্য এখানে দেখতে পাচ্ছি পেছনে দুজন আমাদেরকে ছাড়তে এসছে, মানে আগাতে আসছে। তারপরে ওখান থেকে বেরিয়ে বললাম, আমার হাজব্যান্ড আসলো, আমি একসাথে বেরোলাম। বেরিয়ে নিয়ে তারপরে এখানে আখের রস বিক্রি করছিল, মানে অর্ধেক রাস্তা চলে এসেছিলাম বাড়ির কাছাকাছি। তো সেখানে দেখলাম আখের রস বিক্রি করছে। আমার হাজব্যান্ড বলছে চলো খেয়ে নিই। তো ঠিক আছে, এখানে হচ্ছে আখের রসটা এখন খাওয়া দাওয়া করবো আমরা। 1 গ্লাস করে খাবো, কারণ সেরকম বেশি দাম না, 10 টাকা করে মাত্র গ্লাস। আর বেশি খাওয়া যায় না মিষ্টি জিনিস, সেজন্য 1 গ্লাস করে খেলাম। তো এটা সন্ধ্যার সময় হচ্ছে বাবা এখানে হচ্ছে কুকুরটার সাথে মানে বোল্টের সাথে খেলা করছিল, খেলতে চাচ্ছিল, বাট বাবা খেলছিল না, এই জন্য সরে গেল। ওই শুধু পেছনে পেছনে হয়ে যাচ্ছে বাবার সাথে খেলবে বলে। তা যাই হোক, আমি এখানে হচ্ছে একটা জিনিস বানাবো, তার জন্য সবগুলো জিনিস উপকরণ কিনে নিয়ে এসেছিলাম। প্রথমে না ভিডিও করেছিলাম দেখানোর জন্য, তো সেগুলো সব দেখানো হয়নি। তো প্রথমে ভিনেগার দিয়েছিলাম, যেগুলো যেগুলো আমি দিয়েছিলাম মানে আগে দেওয়া হয়ে গেছে, তো পরে যেগুলো যেগুলো দেখিয়ে দিলাম যে কি কি দিয়েছিলাম আমি ওগুলো। তো সবগুলো আর কি দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দিলাম লাস্টে, সবার লাস্ট এটাই ছিল ডিমটা। তারপর লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর কি কি দিয়েছি আমি নিজেও ভুলে গেছি, তো ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কি কি দিয়েছি। তো এখানে ছিল হচ্ছে চিকেন লেগ পিসগুলো ছিল, সেগুলো আমি এখন হচ্ছে চিকেন লেগ পিস জুসি একটা বলে কিছু একটা আছে, তো মোবাইল দেখেছিলাম, আমি মোবাইল থেকে দেখে দেখে এটা বানিয়েছি। তো এটাকে প্রথমে গ্রেভি করে হচ্ছে মিনিমাম আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে তেলের হিটটা বেশি হয়ে গেছিলো বলে এক পাশটা একটু মানে বেশি লাল হয়ে গেছে, এতে কেমন একটু বেশি লাল হয়ে গেছে, কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল। তো আমি এখানে আরেকটা জিনিস বানাবো। তো প্রথমে তো এগুলো ভাজা হালকা আঁচে ভাজছিলাম, বাট হিটটা যখন জোরে ছিল তখনই আমি দিয়ে দিয়েছিলাম, সেজন্য এরকম পুড়ে গেছে। তো এখানে আরেকজন ছিল আমাদের হচ্ছে পাশে, মানে এখানে দুটো ভেজে নিয়েছি, আরও দুটো ভাজতে দিয়েছি। এখানে চিকেন ছিল, মানে সলিড মাংসগুলো ছিল, তো সেগুলো হচ্ছে এখানে ওই কেটে দিয়েছিল এখানে চিকেন পকোড়া বানাবো বলে। তো ওই বলে যে কী কী বানায় একটু আমিও দেখি, একটু ট্রাই করা হবে। তাই বললাম ঠিক আছে। তো আমি এখানে কাজ করছিলাম, সেজন্য একটু হেল্প করে প্রথমে তো চিকেনগুলো করে কেটে দিল পিস পিস করে, তারপরে এখানে পেঁয়াজটা কেটে দিচ্ছিল। ওই বলে হাফ প্যান্ট পরে আছে ভিডিও করিস না, তো ওকে আর বেশি দেখালাম না। তারপরে এখানে সব ম্যাগিনেট করে সব এখানে যা উপকরণ দেওয়ার দিয়ে দিয়েছি, তারপর এটা তেলে ছেড়ে দিলাম। আর এখানে ভাজা অল্পটুকু হয়ে গেছে প্রায়, আমি অল্প তেলে সব জিনিস করি, বাট ছাকা তেলে করলে এটা বেশি ভালো হয়, কিন্তু ছাকা তেলে আর করাটা সম্ভব না। তো যাই হোক, এখানে একটুখানি ভেজে বাকে নিয়ে নিলাম, তারপরে একটু চাট মশলা দিয়ে ম্যাগি মশলা দিয়ে সস দিয়ে একটু খেয়ে নেবো। এখন আর গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে ঘুমে। তারপরে এখানে আবার দিয়ে দিয়েছি ওদিকে, আর আমরা এখানে এটা খাওয়া শুরু করে দিয়েছি বানানো হতে না হতে। তারপরে তো ওই বলছিল যে সেই হয়েছে খেতে, মুখটা দেখো একবার। তো যাই হোক, বলতে বলতে এটা আমার হচ্ছে যেটা জুসি টাইপের লেগ পিসটা, তো এটা মশলাটা ম্যাগিনেট করে নিয়েছিলাম, মানে ফুল রেসিপি আমি দেখাই না, কারণ আমি রেসিপির কোনো ভিডিও করি না, সেজন্য আমি ফুল রেসিপি দেখাই না, অল্প অল্প করে দেখিয়ে দিই। রেসিপির ভিডিও করার ইচ্ছা আছে, এবার সেরকম ক্যামেরার লোক নেই, আর মানে জায়গাও নেই সেরকম ভালো করে ভিডিও করার জন্য। তারপরে এখানে আমি লস্যি এনেছিলাম, বাবাকে দিলাম, মাকে দিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে সে প্রসাদ এনেছিল মা, তো সেগুলো খাওয়া দাওয়া করে মেলাতে গেলাম। আমরা মেলাতে গিয়ে এখানে কাছ থেকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরগুলোকে। কাল বৈশাখী মেলা, হ্যাঁ এটাই ছিল, কাল বৈশাখী মেলা ছিল। তারপরে মেলাটা ছোট করেই বসছিল, তো একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেরকম, আর আমি যেটা না চুলের স্টাইলটা করছি প্রথমবার করেছি, কেমন হয়ে যায় না, এটা আমার হচ্ছে দিদি বেশিরভাগ করতে এরকম করে চুলের সাইডে ফুলিয়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তো আমি এটা ট্রাই করেছিলাম করার জন্য, আর এটা আমার হাজব্যান্ড অনেকদিন থেকে খুঁজছে, তাই মেলাতে পেয়ে গেছিলো, তাই নিয়ে নিল। আর এখানে আমি হচ্ছে পায়েল দেখছিলাম, আমার এই পায়েলটা খুবই সুন্দর পছন্দ হয়েছিল, মানে চেনটা ছিল কিসে জানে বলতে, আমি স্টিলের সিলভারে কী বলে যায় না, যাই হোক ওখানে পুঁথি নিচে ছিল। তো এটা আমার একটু যেটা চেন টাইপের ছিল সেটা আমার একটু পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে নিলাম। এখানে একটা বান্ধবীর বেডের জন্য হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছিলাম, আর বান্ধবীটা কানে নিয়েছিলাম, আমি কিছু জিনিস নিয়েছিলাম, আমার হাজব্যান্ডও একটা জিনিসটা নিয়েছে। তো মেলা ঘোরা হয়ে গেলো, তারপরে ওখান থেকে
বেরিয়ে পড়ে আরেকটা মেলাতে আসলাম। এখানে 2 জায়গায় মেলা বসে, ছোট ছোট করে বসছে মেলাগুলো। তো ওখান থেকে একটা ওর ফ্রেন্ডের বাড়িতে প্রোগ্রাম ছিল পুজোর জন্য, তো সেখানে গেছিলাম। ওখানে যাই বসলাম, প্রথমে তো ঠান্ডা ঠান্ডা খেতে দিল, তারপরে তখন থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম, দেখি মা এখানে আবার খিচুড়ি নিয়ে এসছে। তো সেগুলো খাওয়া দাওয়া করলাম। আর আসার সময় আমার হাজব্যান্ড তড়কা আর নান নিয়ে এসেছিলো, তন্দুরি রুটি নিয়ে এসেছিলো। তো সেগুলো বেশি আনেনি, যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে, খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে, সেজন্য আর বেশি কিছু নেওয়া হয়নি। জাস্ট এই দুটোই, আর বেশি নেয়নি, 3-4টা করে নিয়েছিল। তো সবাই এখানে 1 পিস 2 পিস করে খাওয়া দাওয়া হলো। আমি খেলাম, আমার হাজব্যান্ড খেলো, পাপা খালো, মা খালো। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আর এত কিছু খাওয়া হয়েছে যে পেট একবার ভরে গেছে, ফুল হয়ে গেছে। তো সবাই সেই জন্য অল্প অল্প করে খেয়েছি। আমিও একটা খেয়েছি, মা একটা, বাবাও একটা, আমার হাজব্যান্ড 2টো, আর এটা খেয়েছে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।